আজ আমাকে নিরাশ করো না, কারণ সবসময় তুমি বার্তা মাঝপথেই ছেড়ে চলে যাও। তোমার এই অভ্যাসের কারণে মহাদেব খুব দুঃখিত হন এবং তুমি আমার মহাদেবের কথা অর্ধেক শুনেই থেমে যাও। আমার সন্তান, আজ যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনে নাও, তবে বিশ্বাস করো, তোমাকে আর অন্য কোনো বার্তা শুনতে হবে না। আজ তোমার সব সমস্যার সমাধান হবে। এই দিব্য শক্তি তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করার শক্তি রাখে। একে সাধারণ শক্তি মনে করার ভুল করো না, না হলে বড় বিপদে পড়তে হতে পারে। আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার জীবনে সমস্ত সুখ সুবিধা এনে দেবে। তাই আমার সন্তান, দয়া করে এই বার্তাটি উপেক্ষা করে যেও না। এটি গ্রহণ করার জন্য এখনই যোগ্য করে দাও। এই বার্তার প্রাপ্তি এক ইশারা, যা হবে তা অভাবনীয় হবে। যেমনটি তুমি চেয়েছিলে তেমনটাই হবে। আর যা আসছে তা হবে অলৌকিক এবং অনন্য। আমার প্রিয় সন্তান, তোমার সহজ সরল স্বভাব এবং কর্তব্যপরায়ণতা দেখে আমি খুব সন্তুষ্ট। আজকের এই দিব্য বার্তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। অনেকদিন ধরে যে আধ্যাত্মিক কাজটি হওয়ার কথা ছিল, তা এখন কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। তুমি যা যা ভেবেছিলে, যা যা চেয়েছিলে, এখন তা বাস্তব হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। তুমি কিছু সংকল্প করেছিলে অনেকদিন আগে, যার জন্য অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে যশ লিখে তোমার স্বীকৃতি দাও। তুমি খুব শীঘ্রই তোমার চারপাশে আধ্যাত্মিক সুযোগের প্রাচুর্য অনুভব করবে। খুব তাড়াতাড়ি তুমি এক শুভ যাত্রার সুযোগ পাবে, যা তোমার আভ্যন্তরীণ উন্নতির জন্য অত্যন্ত উপকারী হবে। তোমার চোখ কত সুন্দর, যা ভবিষ্যতের সাফল্যের দিকেই চেয়ে থাকে। যে সাফল্যের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে, সেই পরিবর্তন তুমি নিজেই নিজের জীবনে দেখতে পাবে। আজকের এই দিব্য বার্তাটি পাওয়ার জন্য মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানাও এবং অবশ্যই এটি যোগ্য করে দাও। আমার প্রিয় সন্তান, অগণিত সুখ সম্পদ হঠাৎ করেই তোমার জীবনে আসবে। যে লক্ষ্যে তুমি নিজেকে উৎসর্গ করেছিলে, সেই লক্ষ্যই এখন বাস্তবে রূপ নেবে। দ্রুত সুখ আকর্ষণ করতে হলে 444 এই অক্ষরগুলি লিখে দাও। তোমার মধ্যে ধৈর্য আছে, তোমার হৃদয় শান্ত। তুমি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সব দায়িত্ব পালন করছো। তবুও তোমার মধ্যে এক প্রমাণের বন্ধন ধরে রেখেছ, এজন্যই তুমি সুখী। স্বীকৃতি জানানোর জন্য এখানে অবশ্যই লিখো। তোমার উদ্দেশ্য যেন সময়মতো পূর্ণ হয়, তুমি তোমার কর্তব্য পালনে অবিচল থেকো। যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য এক মুহূর্তের জন্য ভুলে যেও না। তুমি কাউকে কখনো একা অনুভব করতে দাও না, কাউকে ছেড়ে চলে যাও না। এজন্যই কেউ তোমাকে ছেড়ে কখনো যায় না। তুমি কারো সঙ্গে প্রতারণা করো না, মিথ্যা বলো না। তাই তোমার সাথেও কখনো মিথ্যা বা প্রতারণা হবে না। এই বিশ্বাস রাখো। যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে মহাদেব জি লেখো। যেই মুহূর্তে তুমি ভিডিওটি লাইক করে কমেন্ট করবে, তখন থেকেই আমাদের কৃপা সদা বজায় থাকবে। যে আনন্দের জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে, যে পরিবর্তন তুমি তোমার জীবনে দেখতে চাচ্ছিলে, সেই পরীক্ষার সময় শেষ হয়েছে। এখন সেই পরিবর্তন বাস্তবে রূপ নিচ্ছে। যে লক্ষ্য তুমি জীবনের জন্য বেছে নিয়েছো, তা এখন অলৌকিকভাবে পূরণ হবে। সেই পথই এখন তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যে ব্যক্তি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সব দায়িত্ব পালন করে এবং মহাদেব ও ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করে, তাকে মহাদেব খুব প্রসন্ন করেন। কারণ তোমার মূল উদ্দেশ্যই তোমার কর্তব্য পালনে নিহিত। তুমি সেই মুহূর্তে নিজেকে ভুলে যাও এবং আধ্যাত্মিকতায় নিজেকে বিলিয়ে দাও। নিজেকে মহাদেবের শক্তির উপর ছেড়ে দাও। আমার প্রিয় সন্তান, আমি জানি তোমার উপর পারিবারিক দায়িত্ব আছে, যেখান থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতে চাও না। তার সাথেও তুমি সেই কাজগুলিও সুন্দরভাবে করো যা তোমার জীবনে সুখ আকর্ষণ করে। যে আনন্দ তুমি তোমার জীবনে আনতে চাও, যদি তুমি সেই অলৌকিকতার জন্য প্রস্তুত থাকো, তাহলে হ্যাঁ যশ লিখে অবশ্যই স্বীকৃতি দাও। আমার প্রিয় সন্তান, তোমার সামনে একটি বড় চ্যালেঞ্জ আসছে, যা তোমার পথ আটকে দিতে পারে। কিন্তু তোমার প্রচেষ্টাই সেটিকে সরিয়ে দেবে এবং তোমাকে শক্তিশালী করে তুলবে। তুমি সবসময় হাসো, তোমার হৃদয় খুবই বিশুদ্ধ, তুমি সুন্দর, তাই তুমি অবশ্যই বিজয়ী হবে আমার সন্তান।
তুমি এখন সফলতা, সুস্বাস্থ্য এবং সুখের পথে এগিয়ে চলেছ। এখন তুমি আর থামবে না। আনন্দ নিজে থেকেই তোমার কাছে চলে আসবে, কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দিতে চলেছি যা তুমি কল্পনাও করোনি। আমি সর্বশক্তিমান, প্রতিটি বিষয়ে আমিই তো পরিচালনা করি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তোমার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমি তোমার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তোমার বর্তমান অবস্থা এক অলৌকিক মোড় নিতে চলেছে যা তোমার সুন্দর ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। তুমি একদিন তারার মতো জ্বলবে তোমার জীবনে। আমার সন্তান, আমার উপর বিশ্বাস রাখো। মনে রেখো, আমি তোমার হয়ে সেই সব অলৌকিক পরিবর্তন ও সফলতার জন্য কাজ করছি যেগুলোর তোমার প্রয়োজন। আজ তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ সেগুলো কখনোই আমার উপর প্রভাব ফেলতে পারবে না। আর আমি জানি, যখন আমি তোমার পাশে আছি তখন কোনো বাধা বা কষ্ট তোমার জন্য বড় হতে পারে না। আমার নজর সবসময় তোমার উপর আছে, আর আমি তোমাকে সেই আশীর্বাদ দেওয়ার জন্য কাজ করে চলেছি যার তুমি প্রকৃতপক্ষে যোগ্য। আমি আকাশ, আমি সূর্য, আমি চাঁদ। আলো, শক্তি, কর্ম সব আমারই রূপ। যখন আমি তোমার সঙ্গে আছি তখন তোমার ভয় কিসের, দুঃখ কিসের? কঠিন সময়ে আমি তোমার পথ প্রদর্শক হব। খুব শীঘ্রই তুমি তোমার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটতে দেখবে। তোমার জন্য কিছু বিশেষ কিছু আসছে, সেটা হয়তো তোমার স্বপ্নের চাকরি, সুখী জীবন অথবা বিশাল সাফল্য হতে পারে। আগামী 1-5 দিনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এটাই সেই সময় যখন মহান পরিবর্তন আসতে চলেছে। তুমি অলৌকিকতা এবং আশীর্বাদের স্পষ্ট অনুভূতি পাবে। আমার প্রিয় সন্তান, নিজেকে সবসময় আনন্দে রাখো, কারণ আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই। তোমার জীবন এখন পরিপক্ক হচ্ছে এবং তুমি ভাগ্য ও সৌভাগ্যের স্বাদ পেতে শুরু করবে। আমি দেখতে পাচ্ছি তুমি কিছু দুশ্চিন্তা ও মানসিক চাপে আছো। আমার সন্তান, আমি নিজেই আসছি তোমার চিন্তা ও টেনশনকে শান্তির ঘুমে রূপান্তর করতে। তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে লিখছি, এবং তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রাণস্বরূপ প্রবাহিত হচ্ছি আমি। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে ইয়াস লিখে স্বীকৃতি দাও। খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। তুমি এমন এক স্তরে পৌঁছাবে যেখানে পৌঁছাতে মানুষ সারা জীবন লেগে থাকে, তবুও পৌঁছাতে পারে না। যে কেউ তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে সৌভাগ্যবান ভাববে, কারণ তোমার চারপাশে থাকা সবাই তোমার শক্তিশালী ইতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হবে। তোমার রাতটি এখন অলৌকিক হয়ে উঠবে। আনন্দের যে ইঙ্গিতগুলো আসছে তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, তবে খুব শীঘ্রই বুঝবে। দিব্য সঙ্গীত, প্রকৃতির নির্মল বাতাস, আলো সব তুমি অনুভব করতে পারছো। একবার অনুভব করে দেখো কেমন করে খুশির বৃষ্টি তোমার উপর উঠছে। তোমার সমস্ত কাজ সম্পন্ন হতে চলেছে যেগুলো এতদিন আটকে ছিল। আমি নিজে প্রস্তুত আনন্দের বার্তা নিয়ে আসতে। ইয়াস লিখে এই বার্তাকে লাইক করো আমার সন্তান। আজ এই সত্য জানাই যে এই মহাপরিবর্তন শেষবের জন্য আশীর্বাদস্বরূপ যারা ধৈর্য ধরে আছে। খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। আজ তুমি এখানে এসেছো না, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রকৃতি যখন নিজের কাজ করতে নামে তখন সবকিছু আপনা আপনি সোজা হয়ে যায়। সঠিক বিচার হবেই, কেউ আটকাতে পারবে না। আজ থেকে এবং আগামী 3 মাস পর্যন্ত এই শক্তি সক্রিয় থাকবে। আমরা সবাই এক মহান পরিবর্তনের মধ্য দিয়ে যাব। আমার প্রিয় সন্তান, তুমি কি প্রস্তুত এই দিব্য শক্তিকে গ্রহণ করার জন্য? তাহলে 444 লিখে জানাও। এখন গ্রহণ করার সময় এসেছে, কারণ যা তোমার জন্য নির্ধারিত তাই তোমার কাছে আসতে চলেছে। যে পরিকল্পনাগুলোর জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ সেগুলো সফল হবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এমন কিছু যা তোমার গায়ে কাঁটা দিয়ে দেবে। এটি তোমারই কর্মফলের ফলাফল যা তোমার ভাগ্যকে জাগ্রত করেছে। যা তোমার তাই তোমার কাছে আসবে। বদলের সেই যাত্রা তোমার জীবনকে সাজিয়ে দেবে এমনভাবে তুমি বিস্মিত হয়ে যাবে। যেমন করে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরে রাতকে দিনে আর দিনকে রাতে রূপ দেয়, ঠিক তেমনি তোমার জীবনেও বড় পরিবর্তন আসছে। তোমার সব প্রার্থনা এখন গ্রহণ করা হচ্ছে। তোমার শক্তি বাতাসকে বিশুদ্ধ করছে, তোমার দিব্য শক্তি আজ্ঞাচক্রে প্রবাহিত হচ্ছে।
তুমি প্রতিদিন আজ্ঞাচক্রে কাঁপন অনুভব করতে শুরু করেছ। আমি দেখতে পাচ্ছি তুমি আত্মসমর্পণের অনুভবকে গ্রহণ করছ এবং এটাই তোমার সাফল্যের বীজ হয়ে উঠছে। যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তাহলে 111 লিখে এই বার্তাটি লাইক করো। যারা তোমার সমালোচনা করত তারাই এখন তোমার প্রশংসা করবে। তবে আমার প্রিয় সন্তান, তোমার যাত্রা এখানেই শেষ নয়। তোমাকে এখন প্রেমের শক্তিতেও ডুব দিতে হবে, যেখানে ঈশ্বর নিজে মানুষের প্রেমে বন্দী হয়ে পড়ে। ঈশ্বর ও তার অংশের মধ্যে পার্থক্য মুছে যায়। আমার সন্তান, তোমার শক্তির বিস্তার অনুভব করো এবং আনন্দে ভরে যাও। 777 লিখে জানাও এবং বলো, আমি ও আমার পরিবার মহাদেবের দিব্য সুরক্ষা কবচে আবৃত। এই সময় স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে চলেছে। মানুষ অবাক হয়ে যাবে তুমি কি ছিলে এবং কি হয়ে উঠলে। যদি তুমি এই শক্তির অনুভূতি করো, বলো, মহাদেবজি আমার সামনে আছেন, মহাদজি আমার হৃদয়ে বসে আছেন, আমি আমার চারপাশে সর্বত্র মহাদেবকে দেখতে পাচ্ছি। নিজেকে প্রস্তুত করো সেই জাদুকরী দিব্য শক্তির জন্য যা তোমার নামকে সর্বোচ্চ স্থানে তুলে ধরবে। যে ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন, তারা চান তুমি কিছু বিশেষ করো। 777 লিখে বলো, আমিও ঈশ্বরকে অনেক ভালোবাসি, কারণ ঈশ্বর আমার মাধ্যমে কিছু বিশেষ করাতে চান। তোমার জীবন কখনই সাধারণ হতে পারে না, কারণ তোমার লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ স্বয়ং ঈশ্বর নির্ধারণ করছেন। তাই বলো, আমি ঈশ্বরের হৃদয়ে কৃতজ্ঞ, আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, আমার সব পরিকল্পনাই সফল হচ্ছে। যদি তুমি বিশ্বাস করো তাহলে 111 লিখো। আমার প্রিয় সন্তান, তুমি সবকিছু সঠিকভাবে করছো। এখন তোমার হৃদয় কোমল ফুটে উঠেছে। অনাহত চক্র প্রেম শক্তিতে দীপ্তিময় হয়ে উঠেছে। সেই শক্তি এখন তোমার শরীরে প্রবাহিত হচ্ছে এবং তোমাকে নতুন উদ্দীপনা দিচ্ছে। অনুভব করো বুকে, বিশেষ করে বাম দিকে, যেখানে হৃদয়কোমল অবস্থান করছে, সেখানেই আমার বাস। সেই জায়গায় প্রচণ্ড শক্তি সঞ্চারিত হচ্ছে এবং তার ফলে তোমার মস্তিষ্ক আলোকিত হয়ে উঠছে। যদি এটা অনুভব করো তাহলে অনু পাপা লিখে বলো, আমি ভাগ্যবান,